জাতির আকাঙ্ক্ষিত একটি নির্বাচন 12 তারিখে, আজকে থেকে প্রচারণা বন্ধ। তাই আজকের এই সাংবাদিক সাক্ষাৎকারে আপনাদের কাছে আমি লিখিত একটু বক্তব্য পড়ব। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জাতির বিবেক দর্পণ স্বরূপ। আপনারা জানেন, দীর্ঘ সময় পর দেশব্যাপী ভোট উৎসব মেতে উঠেছে। আগামী 12 অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ থেকে সকল প্রচারণা বন্ধ। তফসিল ঘোষণার পর থেকে অবধি আমি বাংলাদেশের জাতীয়তাবাদী মনোনীত প্রার্থী হিসাবে প্রচারণা করেছি। আপনারা তা গণমাধ্যমে তুলে, সেই জন্য আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা কামনা করছি। আপনারা জানেন, আমি আদি কোতোয়ালি সন্তান। কুমিল্লা শহরে আমি প্রার্থী এবারই প্রথম। শহরকে আমার দীর্ঘ ইচ্ছে ছিল প্রার্থী হওয়ার। আল্লাহ তাআলা তা কবুল করেছেন, সেজন্য শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি ধন্যবাদ, কৃতজ্ঞতা কামনা করি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, সব্যসাচী মির্জা ফখরুল আলমগীর সহ মনোনীত সকলের প্রতি যারা আমাকে প্রার্থী হিসাবে মনোনীত করেছে। সাংবাদিক ভাইরা, আপনারা অবগত আছেন, দীর্ঘ সময় দেশের মানুষ ভোট দিতে পারেনি। গণতন্ত্র পদ্ধতি হয়ে বারবার। এবারে নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচন। 24শে জুলাইয়ের পর নতুন বাংলাদেশ স্বপ্ন দেখেছিল। এত তাজা প্রাণের বিনিয়োগে অর্জিত আমাদের জুলাইয়ের চেতনা আজ হারিয়ে যেতে বসেছে। জুলাই অভ্যুত্থানের পর চারদিকে ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্রের সকল অল্পতা রুখে দিয়ে নির্বাচন কমিশন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি বাড়ির উৎসবের পরে দীর্ঘদিন পর দেশের সাধারণ মানুষ তাদের ভোটের দিকে প্রয়োগ করতে পারবে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান, আপনার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবেন। ভোটের নিয়ে কোনো প্রকার অযোধ্যা সৃষ্টিতে আপনার শক্ত হাতে তা দমন করবেন। গত 17 বছর আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের যে বিশ্বাস উঠে গিয়েছিল, আগামীবারের সুযোগ এসেছে আপনাদের সেই বিশ্বাস অর্জনের। ইতিমধ্যে আপনারা তা অর্জন করতে চলেছেন। কুমিল্লা 6 নির্বাচনে ভোটারদের প্রতি আহ্বান, নির্বিঘ্নে কোনো ভয় ভীতি শঙ্কা না করে সকালে ভোট কেন্দ্রে আসবেন, ভোটের প্রয়োগ করে। সকল দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি প্রার্থী হিসেবে সবার ভোট চাই। সাংবাদিক বিন্দু, আপনারা অবগত আছেন, গতকাল রাতে দুর্গাপুর ইউনিয়নে বটতল গ্রামে একটি অপ্রীতি ঘটেছে। আমার রাজনৈতিক পদে হামলা 2 জন বিএনপি কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আমার প্রতিদ্বন্দ্বী ভাইদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানাবো। দীর্ঘ আন্দোলনের পথে আমরা রাজপথে সহযোদ্ধা ছিলাম, মজলুম ছিলাম। এখন কেউ জালিম হইবেন না। প্রিয় সাংবাদিক, আপনারা জানেন, আধুনিক বাসযোগ্য কুমিল্লা বিনির্মাণে আমি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি, যা ইতিমধ্যে ইশতেহার আকারে প্রকাশ হয়েছে। আমি কুমিল্লা শহরকে আধুনিক ও দেশের শ্রেষ্ঠ মহানগর রূপান্তর করতে চাই, এটা আমার স্বপ্ন। কুমিল্লা বাজার, ঢাকা কুমিল্লা সরাসরি লাইন, মেট্রোপলিটন সিটি, বিমানবন্দর চালু, কোটবাড়ি, কালীবাজার, লালমাই পার্কে নিয়ে আলাদা, আখতার মিদখান এসকে স্যাটেলাইট সিটি, যানজট নিরসন, আদি ব্যবস্থা, আইটি ভিলেজ স্থাপন, ঢাকা চর এক্সপ্রেসের রূপদান, ঢাকা চর বিকল্প সড়ক নির্মাণ, রাজগঞ্জ থেকে নোয়াখালী সমুদ্র নির্মাণ, গোমতীর উত্তরকে আধুনিক নগরে করে সিটি কর্পোরেশন সীমানা বৃদ্ধি, পয় ও নিষ্কাশন ব্যবস্থা, জলপথ দূরীকরণ বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। সাংবাদিক ভাইরা, আমার রাজনৈতিক জীবনে সর্বদা আপনাদের সহযোগিতা পেয়েছি। আধুনিক কুমিল্লা বিনির্মাণে আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। কালকের আগে কোনো ঘটনা ঘটেছে বলে আমি জানি না। কালকে ঘটনাটা দুঃখজনক। দায়িত্বশীল নেতৃবৃন্দ তা করেছেন। আমি আশা করি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এটার সুরাহা করবেন। আর যিনি আহত হয়েছেন তার অধিকার আছে আইনের আশ্রয় নেওয়ার, সেটা তার ইচ্ছা। কিন্তু একজন নির্ঘাত কর্মী যে মানুষ মারে, এইভাবে মারে না। ভোট কেন্দ্রের নিরাপত্তার বিষয়ে আপনি কি জানেন? ভোট কেন্দ্রের নিরাপত্তার পর্যায়ে প্রশাসন আমি ধন্যবাদ জানাই। এ পর্যন্ত আমি যত তথ্য জেনেছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি তারা সফল হবে। ভাই, একটা বিষয় হচ্ছে যে যাদের হাতে আপনার 2 জন কর্মী আহত হয়েছে, ওরা কারা? আর হচ্ছে যে টানা 20 দিন একটি ক্লান্তিহীন প্রচারণা চালিয়েছেন, আজকে সকালে তার শেষ। কেমন সাড়া পেলেন ভোটারদের কাছে? আর হচ্ছে আগামী 12 তারিখ
সেটা কি প্রত্যাশা পূরণ? যারা এই ঘটনা করেছে তারা, আমি গিয়েছিলাম দেখতে রাত্র 2টায়, সেখানে শুনেছি তারা পরিচিত লোক এবং জামাতের দলভুক্ত গুরুত্বপূর্ণ নেতা স্থানীয়। এর কতটুকু প্রার্থী জানেন আমি জানি না, নিশ্চয়ই তিনি শুনেছেন। আমি আশা করব আমি তার থেকে একটি বার্তা পাবো তিনি ব্যবস্থা গ্রহণ কি করেছেন। আর এই 20 দিনের যে প্রচারণার, আমার রাজনৈতিক জীবন 63 বছর। 70-এর নির্বাচনে আমি জাতীয় নির্বাচন কমিটির সদস্য ছিলাম। তখনও একটি হাওয়া ছিল জাতির ভিত্তিতে দেশের স্বাধীনতা প্রশ্নে 6 দফা 11 দফা স্বাধীনতা পর্যন্ত। সেই সময় যত গণজোয়ার দেখিনি আমার পক্ষে কুমিল্লা শহরে এবং সারা দেশব্যাপী বিএনপির পক্ষে সত্যিকার অর্থে একটা গণজোয়ার, যেটা আসার কথা, সন্তুষ্টি কথা, স্যাটিসফ্যাকশন আল্লাহ কি কপালে রেখেন আল্লাহ জানেন। আমি যা দেখেছি আমার এই নতুন এলাকায় কুমিল্লা শহর আদর্শ সদর, কুমিল্লা সদর বিশেষ করে 18 ওয়ার্ড আর আদর্শ সদর উপজেলা, তারা আমাকে অত্যাধিক আশাবাদী হয়ে গ্রহণ করেছে। কারণ তারা উদাহরণ দিয়েছে কুমিল্লা দক্ষিণের, তারা কুমিল্লা দক্ষিণে আমার মানুষ সমর্থন আমিও মনে করি কিছুটা বেশি, সেটা হয়েছে আমার কাজে। তারা দেখেছে এই কাজ আর এখানে সমর্থন করেছে শুনে যে আমি কাজের লোক। সুতরাং আমি যেখানে গিয়েছি আমি শুনেছি কুমিল্লার সমৃদ্ধিতে আছি আপনার সাথে, ধানের শীষের সাথে আছি আপনার সাথে। এখন পর্যন্ত কোন কেন্দ্রকে আপনি আশঙ্কাযুক্ত মনে করছেন? আমার কারিগরি টিম একটা প্রতিবেদন দিয়েছে, এটা আমরা পুলিশকে জানিয়েছি। ঝুঁকিপূর্ণ আছে কিনা আমার কথা, আমার কারিগরি টিম এই ব্যাপারে একটা প্রতিবেদন পুলিশকে দিয়েছে, যেটা আমি পুলিশকে দিয়েছি এটা পুলিশের কাছেই থাকবে। সংখ্যাটা বললে হয়, সংখ্যাটা একটু বললে হয়। কই কামরুল, এই কামরুল কই থাকুক। দেখুন আমি যেটা মনে করেছি এটা না, ওই জন্য আমরা পত্র পত্রিকায় নামগুলো দিচ্ছি না, প্রশাসনকে না দিচ্ছি। ঠিক আছে, আমার একটা মৌলিক প্রশ্ন আছে, যদি আমি এখন বলে ফেলি সত্যি করতে ঘটনা না হলে আননেসেসারি ব্লেম হবে, উচিত না। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি এখানে আপনার একটু স্বীকার করেছেন যে আমি এই আদি কোতোয়ালির সন্তান এবং কুমিল্লা শহরে আমি প্রথম প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। কিন্তু একটি আমরা যতদূর ভোটারদের কাছে যারা অভিপ্রায় পাইছি তারা বলতেছে যে উনি ঠিক আছে আদি সন্তান, কিন্তু উনি তো বর্তমানে দক্ষিণে অবস্থান করছেন। এখন উনি যদি নির্বাচিত হন তাহলে একই দৃষ্টিভঙ্গিতে, আমি কথা শেষ করি, একই দৃষ্টিমতে অর্থাৎ 27টা ওয়ার্ডের মধ্যে 18 এবং 9টা, এতে কোনো আপনার কোনো দৃষ্টিভঙ্গিটাই আমার আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট। আমার সর্বোচ্চ গুরুত্ব হলো কুমিল্লা 18 ওয়ার্ড, সিটি কর্পোরেশন এবং আদর্শ সদর। এটা আমার নতুন এলাকা। অবিলম্বে দক্ষিণে তারা যতটুকু সেবা পেয়েছে, আমার প্রথম কাজ হবে তাদের সমপর্যায়ে সভা প্রদান, কমপক্ষে জরুরি। সিটি কর্পোরেশনে একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে সিটি কর্পোরেশন কার্যালয় বর্তমান যে জায়গাতে আছে এটাকে আপনি স্থানান্তর করার চিন্তা ভাবনা আছেন কিনা? না, এটা আমার সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন, এই সিদ্ধান্ত এমপি সিদ্ধান্ত না। যারা এই প্রশ্নগুলো তোলে অবান্তর। আমি আপনাকে বলে যারা আপনাদের কাছে যারা আসে বানানো দেয়, সিটি কর্পোরেশন এমপি